আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। নয়ন ব্লকে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিনিয়ত আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে ভিডিও করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আসলাম পার্বত্য চট্টগ্রামের হিয়াকো রামগড় পাহাড়ে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা এখনও রামগড় হিয়াকো পাহাড় ভিজিট করেন নাই, তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা দেখানোর চেষ্টা করব পাহাড়টা কত সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই পাহাড়ি এলাকা। যত দূর চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড়। আমরা ভিডিওটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি দূরের। আমার মনে হচ্ছে পাহাড়টা আকাশে মিশে গেছে। নিচে দেখতে পারবেন, দেখেন আমি জুম করতেছি কত নিচু। এটা প্রায় 300 থেকে 400 ফিট নিচে। এখান থেকে যদি আপনি কোনো কারণে পড়ে যান, হয়তোবা আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। পাশে আমরা যে রাস্তার পরে আছি পাহাড়ি এলাকা, এই পাশটাও দেখতে পারেন। দেখেন পাহাড়টা কত দূর। এটা হচ্ছে নিচেই, আমি জুম করে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে পাহাড়। আমরা আসলে এই রাস্তাটা দিয়ে আসছি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ততক্ষণ ভিডিওর সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটি মোটামুটি একটা ভালো অবস্থানে চলে গেছে। তো পাহাড়ি এলাকার যে ঐতিহ্যবাহী ফলগুলো, তার ভিতরে হচ্ছে লেবু। এই যে দেখেন পাহাড়ি লেবু। এখানে পাহাড়ের দুই ধারে রাস্তার পাশে শুধু লেবু গাছ লাগানো আছে, আনারস এবং কলা চাষ, জুম চাষ এখানের ঐতিহ্যবাহী চাষের ভিতরে এইগুলা। আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি। প্রিয় দর্শক, আপনাদের যদি দেখাতে চাই তাহলে একটু সময় নিতে হবে। এখানে কাঁঠাল গাছও আছে, পাহাড়ি কাঁঠাল। আমরা এখন আপনাদের নিচে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক দেখেন কত নিচে, জুম করে যদি দেখাই, আমি আবারও জানাই রাখি, এটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা রামগড় হিয়াকো। এই দূরের পাহাড়টা অনেক উঁচু। তো পাহাড় যে কত সুন্দর সেটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি, আল্লাহ প্রদত্ত এই পাহাড়গুলো এত সুন্দর। আপনি আসলে আপনার মনটা ভরে যাবে। আপনি শুকরিয়া আদায় করবেন যে মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে অনেক দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তৈরি করছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবশ্যই আসবেন, সৃষ্টিতে বিশ্বাস করবেন, স্রষ্টাতে বিশ্বাস করবেন, আল্লাহর উপর ভরসা রেখে প্রতিটা কাজই করবেন। আমরা এখন পাহাড়ের আর একটা চূড়ায় যাওয়ার চেষ্টা করতেছি। এখানে ঢালু রাস্তা, তো খুব সাবধানতার সাথে পাহাড়টা চলতে হয়। তো আপনারা যারা পাহাড়ে আসবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন, কারণ এখানে পাহাড়ে ওঠার পরে আপনার পানি পিপাসা লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখন আমরা পাহাড়ের একটা জায়গা মিডিল পয়েন্টে দেখেন, এইখান থেকে পাহাড়টা অনেক সুন্দরভাবে দেখা যায়। এটা প্রায় 300-400 ফুট নিচে দূরের পাহাড়টা দেখেন। তো আমরা আজকে এই পর্যন্তই
দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্পটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। কারণ একটা কথা ছোটোবেলায় পড়তাম, সবার ওপর মানুষত্ব তাহার উপর নাই। তো দেখা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।